নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, আজকে সকালে সকলকে গুড মর্নিং জানিয়ে আমি আবারও কিন্তু একটি নতুন আপডেট আপনাদের জন্য নিয়ে উপস্থিত হয়েছি আমার নবদিগন্ত চ্যানেলে। তো এখন আমি আপনাদের সামনে যে আপডেটটি উপস্থাপন করতে চলেছি সেটি হচ্ছে, আপনারা জানেন আজকে কিন্তু স্কুল সার্ভিস কমিশনের মামলা ছিল সুপ্রিম কোর্টে, এবং এই সুপ্রিম কোর্টের এই মামলায় কিন্তু নতুন একটি মোড় নিয়েছে। সিবিআই তদন্তের মুখোমুখি কিন্তু এবারে পুরো মন্ত্রিসভা, এক কথায় বলা যায়। তো এই বিষয়ে আমি আপনাদের বিস্তারিত আপডেটটি জানাবো, কিন্তু তার আগে বলে রাখি, যারা প্রথমবার চ্যানেলটি ভিজিট করছেন আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, কারণ এই ধরনের আপডেট সবার আগে সর্বপ্রথমে কিন্তু নবদিগন্ত চ্যানেল থেকে পেয়ে যাবেন। তো চলুন বন্ধুরা, তাহলে আমরা এবারে আজকের এই আপডেটটি বিস্তারিত প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিই। তো বন্ধুরা, আপনারা সকলে জেনে গিয়েছেন যে আজকে কিন্তু ঠিক দুপুর 3:30টার পর সুপ্রিম কোর্টে স্কুল সার্ভিস কমিশনের যে 25,753টি পোস্টের যে চাকরি ক্যান্সেল করেছে ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টের সুপ্রিম কোর্ট থেকে তৈরি করে দেওয়া বিশেষ ডিভিশন বেঞ্চ, বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সাব্বির রশিদির ডিভিশন বেঞ্চ, সেই ডিভিশন বেঞ্চ যে চাকরি বাতিল করেছিল তার নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছে রাজ্য সরকার এবং এসএসসি। এবং সেই প্রসঙ্গে কিন্তু আজকে বিচারপতি DY চন্দ্রচূড়, যিনি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, তিনি 3জন বিচারপতিকে নিয়ে কিন্তু বেঞ্চটি গঠন করেছেন এবং তিনি নিজে রয়েছেন সেই বেঞ্চে। এবং সেখানেই কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশ এবং গুরুত্বপূর্ণ কিন্তু কিছু তাৎপর্যপূর্ণ মন্তব্য তিনি করেছেন। এবং সবথেকে বড় কথা, কলকাতা হাইকোর্টের বিচারপতি ডিভিশন বেঞ্চের যে রায় দিয়েছিলেন সেই রায়ে কিন্তু 5 মিনিটেই স্টে পড়ে যাবে, এমনটাই মন্তব্য করেছিলেন তৃণমূল সাংসদ তথা কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কিন্তু আজকে কিন্তু যে শুনানি হয়েছে তাতে সেরকম কোনো প্রভাব লক্ষ্য করা যায়নি। অপরদিকে স্কুল সার্ভিস কমিশনের বিপক্ষে কিন্তু সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে মন্তব্য করতে দেখা গিয়েছে, এবং সুপ্রিম কোর্ট কিন্তু কলকাতা হাইকোর্টের বিচার ব্যবস্থার উপরে কোনো হস্তক্ষেপ করেনি। এবং এই যে OMR সিটকে নষ্ট করে দেওয়া থেকে আরম্ভ করে সমস্ত বিষয়ে কিন্তু সুপ্রিম কোর্ট এসএসসির বিপক্ষে কথা বলেছেন। এবং তিনি এটাও বলেছেন যে কোর্টের কিন্তু কিছু করার থাকে না, যোগ্য অযোগ্য বাছা সম্ভব নয়। যদি OMR সিটি না থাকে তাহলে কিসের দ্বারা যোগ্য অযোগ্য প্রমাণ করবেন, এরকম কিন্তু বিভিন্ন মন্তব্য উঠে আসে। এবং সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হচ্ছে নিউ মেমরি পোস্ট। যে নিউ মেমরি পোস্ট ক্রিয়েট করা নিয়ে কিন্তু একাধিক প্রশ্ন তুলেছে কলকাতা হাইকোর্টের বিশেষ ডিভিশন বেঞ্চ। এবং এই নিউ মেমরি পোস্ট কেন তৈরি করলো, কার নির্দেশে তৈরি হয়েছে, এটা কিন্তু স্কুল সার্ভিস কমিশন এবং রাজ্য সরকার কেউই কিন্তু নিউ মেমরি পোস্ট তৈরি করতে পারে না, এমনটা কিন্তু আইনজীবীরা বলছেন। তো কার নির্দেশে এমনটা তৈরি হয়েছে এই বিষয়ে তদন্ত করার জন্য কলকাতা হাইকোর্টের বিশেষ ডিভিশন বেঞ্চের বিচারপতিদ্বয় তারা কিন্তু সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন এবং প্রয়োজনে হেফাজতে নেওয়ার কিন্তু নির্দেশ দিয়েছিলেন গত 22/4/2024 তারিখে। তো সেক্ষেত্রে আজকে সুপ্রিম কোর্টে নিউ মেমরি পোস্ট নিয়ে কিন্তু প্রশ্ন তোলেন প্রধান বিচারপতি DY চন্দ্রচূড় স্যার। তিনি বলেন যে এই নিউ মেমরি পোস্ট কী করে এসএসসি এবং রাজ্য সরকার তৈরি করতে পারে, এরকম কিন্তু বিভিন্ন ইস্যুগুলো উঠে আসে। তো সেক্ষেত্রে রাজ্যের এক আইনজীবী তিনি কিন্তু আবেদন জানান সুপ্রিম কোর্টে যে অন্তত যেন এই নিউ মেমরি পোস্টের উপর যে সিবিআই তদন্ত সহ যে হেফাজতে নেওয়ার যে নির্দেশ দিয়েছে ডিভিশন বেঞ্চ, তার উপর যেন একটা অন্তর্বর্তীকালীন স্টে দেওয়া হয়, নইলে কিন্তু ক্যাবিনেট ভেঙে যেতে পারে। তো এই ক্ষেত্রে সুপ্রিম কোর্টের বিচারপতি তিনি বিষয়টি বিবেচনা করে দেখেছেন এবং সোমবার অবধি, আগামী সোমবার যে মামলাটি রয়েছে সোমবার অবধি কিন্তু একটি অন্তর্বর্তীকালীন স্টে দিয়ে রেখেছেন। সেক্ষেত্রে সিবিআই তদন্ত করতে পারবে এই নিউ মেমরি পোস্টের বিষয়ে, কিন্তু এখনই কোনো মন্ত্রীকে হেফাজতে নিয়ে কিন্তু জিজ্ঞাসাবাদ করতে পারবে না, এমনই গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছেন আজকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ। তো সেক্ষেত্রে আপাতত কিছুটা হলেও কিন্তু স্বস্তি পেয়েছে আমাদের রাজ্যের মন্ত্রিসভা তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তো সেক্ষেত্রে আগামী সোমবারের দিনই কিন্তু এই বিষয়ে চূড়ান্ত রায়দান করবেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ। তো আগামী সোমবারের দিনটি ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে সকলের জন্যই।
এবং এই নিউ মেমোরি পোস্টের বিষয়ে তদন্ত প্রক্রিয়া চলবে এবং তার সাথে সাথে সিবিআই হেফাজতে নিতে পারবে কিনা এই বিষয়টি কিন্তু আগামী সোমবারের দিনই পরিষ্কার করে বোঝা যাবে এবং ওই দিনই কিন্তু নতুন নির্দেশ আসতে পারে বলে মনে করছেন অনেকেই। তো এক কথায় বলতে গেলে কিন্তু এই নিউ মেমোরি পোস্টের বিষয়টা সম্পূর্ণ বেআইনি এবং এর মধ্যে হয়তো দুর্নীতির ইঙ্গিত লুকিয়ে থাকতে পারে, এমনটাই কিন্তু মনে করেছেন কলকাতা হাইকোর্টের বিচারপতিদ্বয়ের বিশেষ ডিভিশন বেঞ্চ এবং তার সাথে সাথে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চও কিন্তু একই ভাবনা ভেবেছেন বা তারা কিন্তু মনে করেছেন। তো যাই হোক, তো এই ক্ষেত্রে কিন্তু সাময়িক একটা স্টে দিয়েছে, এছাড়া কিন্তু কোনো বিষয়ের স্টে নেই। তো এই বিষয়ে কিন্তু সিবিআই তদন্ত করতে পারবে, সিবিআই তদন্ত করছেও। তো নিউ মেমোরি পোস্ট নিয়ে হয়তো অনেক কিছু আগামীতে উঠে আসতে চলেছে। তো বন্ধুরা, এখন এ পর্যন্তই রইল আপডেটটি, আবার পরবর্তীতে নতুন আপডেট নিয়ে আসছি আপনাদের জন্য। তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং এই ধরনের আপডেট প্রতিনিয়ত সবার আগে সবার প্রথমে পেতে চ্যানেলটিকে ফলো করতে থাকবেন। ধন্যবাদ সকলকে, সকলে ভালো থাকবেন।